যাহার করুণা হইলে শ্রী শ্রী ভগবত করুণা লাভ হয়, সেই পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী শ্রীলা গুরুপাদ পদ্ম পরিব্রাজক আচার্য বর্জ শ্রী শ্রী রূপানুগ বর শ্রী শ্রী ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী শ্রী ভগবত সম্বন্ধ জ্ঞান প্রদাতা তথা শ্রী ভগবত প্রেম ভক্তি প্রদাতা মদীশ্বর বিষ্ণুপাদ অষ্টোত্তর শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের অভয় শ্রী চরণ কমলে দণ্ডবত যাপন পূর্বক তাহার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি কৃপা করুন নিত্যকাল যেন তাহার মহিমা শ্রী শ্রী বৈষ্ণব মহিমা শ্রী শ্রী ভগবত মহিমা কীর্তন করে এই মনুষ্য জীবনকে সফল করিতে পারি। জয় গুরুদেব। জয়। তৎপশ্চাৎ শ্রী শ্রী গৌরী বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য নিত্যলীলাং বিষ্ণুপাদ অষ্টোত্তর শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে দণ্ডবত যাপন পূর্বক তাহার কৃপা প্রার্থনা করি। তদনন্তর শ্রী শ্রী গৌরী বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক জগৎগুরু নিত্যলীলাং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব ঠাকুরের শ্রী চরণ কমলে দণ্ডবত যাপন পূর্বক তাহার কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ সপার্ষদ শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সহশ্রী ঠাকুরের শ্রী চরণ কমলে দণ্ডবত যাপন তাহার কৃপা প্রার্থনা করি এবং পরম পূজনীয় সরস্বত ত্রিদণ্ডী পাদগণ, পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভাগবত পিপাসু সমস্ত ভক্তবৃন্দ, অন্যান্য সমস্ত ভক্তবৃন্দ, মাতৃবৃন্দ সবার চরণে যথাযথ দণ্ডবত যাপন পূর্বক তাহাদের কৃপা প্রার্থনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। শাস্ত্রেতে দেখা যায় ভগবানকে প্রাপ্তির উপায় বহু আছে, কিন্তু সর্বপ্রথম ভক্তি পথে আমাদের আশ্রয় করতে হবে, ভক্তি পথটি আমাদের আশ্রয় করতে হবে। বহু পথ আছে, তথাপি ভক্তিকে আশ্রয় না করলে প্রথমত নামকে আশ্রয় করতে হবে, গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে এবং গুরুদেবের আদেশ নির্দেশ অনুসারে আমাদেরকে ভগবত ভজন করতে হবে। এই জন্য শাস্ত্রেতে বলছেন আদৌ গুরু পদাশ্রয়। গুরু পদাশ্রয় না করলে তার ভক্তি জীবন শুরুই হবে না। রূপ গোস্বামী ঠাকুর তিনি তাহার একটি রচিত গ্রন্থতে ভক্তি রসামৃত সিন্ধু, সেখানে 64 প্রকার ভক্তির কথা বলেছেন। 64 প্রকার ভক্তির কথা তিনি বলেছেন এবং শুরুতেই তিনি প্রথম যে ভক্তি, সেই ভক্তিটি বলছেন গুরুপদাশ্রয়, আদৌ গুরুপদাশ্রয়। কেন বললেন প্রথমেই গুরুপদাশ্রয় করতে? যেহেতু গুরুপদাশ্রয় না করলে তার ভক্তি জীবন শুরুই হবে না, এর জন্য আদৌ গুরুপদাশ্রয়। এবং অন্যান্য শাস্ত্রতেও এই গুরুকরণের কথা আছে, বহুবিধ শাস্ত্র আছে, সনাতন শাস্ত্রে সেখানেও এই গুরুকরণের কথা আছে, গুরু আশ্রয়ের কথা আছে। সনাতন গোস্বামী ঠাকুর তাহার কীর্তনের মধ্যে বলেছেন, আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। ভগবানের চরণে, কৃষ্ণের চরণে আমাদের প্রেম ভক্তিটা কিভাবে লাভ হবে না? আশ্রয় করিয়া বন্ধ,
গুরুদেবের চরণ আশ্রয় করে নিত্যহ গুরুদেবকে প্রণাম, গুরুদেবের স্তব স্তুতি, যাহা হইতে মিলে ভাই শ্রীকৃষ্ণ চরণ। প্রথমেই সনাতন গোস্বামী বললেন, গুরুদেবের স্বরূপ কি? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। এই আমাদের মতো হতভাগ্য জীবের কিভাবে নিস্তার হয়, কিভাবে এরা এই জগৎ সংসার থেকে উদ্ধার পাবে? তাই নন্দসুত, সেই নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে গুরু রূপে প্রকাশ পান, এই জগতে গুরু রূপে তিনি আবির্ভূত হন আমাদের মতো এই অভাগা দুর্ভাগাকে উদ্ধার করবার জন্য। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। এই জগতে যত গুরুতত্ত্ব আছে, আচার্য রূপে আছেন এবং গুরু রূপে জগতে বিচরণ করছেন, সব ভগবানের স্বরূপ। ভগবানের স্বরূপ তাদের মানতে হবে। সংসার দাবা নরনীর লোক, ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম, প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ্য, বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। এই সংসারটা শাস্ত্রেতে বলছেন দাবানল। জঙ্গলে আগুন লেগে গেলে ভয়ঙ্কর সেই আগুন, ওটাকে বলা হয় দাবানল। ওই জঙ্গলে একটিও বৃক্ষ বাঁচে না, আর জঙ্গলের সমস্ত জন্তুরও তারাও কেউ বাঁচে না। জঙ্গলের আগুন বহু ভয়ঙ্কর আগুন। এই সংসারটাও ঠিক ওই প্রকার আগুন স্বরূপ, দাবানল স্বরূপ। এর জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন, সংসারও দাবা নরনীর লোক। এই দাবানল সংসারেতে এই নর মানুষগণ ছটপট ছটপট করছে, সর্বদাই জ্বলছে এই দাবানলে। ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম। এই দাবানলেতে যেসব জীব জ্বলছেন দিন রাত, তাদেরকে ত্রাণ করতে কে আসছে? কারুণ্য ঘন ঘনতম। সেই ভগবানের করুণার মূর্তি, ভগবানের ঘনীভূত মূর্তি এই গুরুর জগতে প্রকট হচ্ছে। ভগবান তো করুণার সাগর, অগাধ করুণা ভগবানের মধ্যে। সেই ভগবানের করুণার ঘনীভূত স্বরূপ এই গুরুতত্ত্ব জগতে আবির্ভূত হচ্ছে। তাই যারা এই জগতে গুরুরূপে বিচরণ করছেন, তাদের হৃদয়ে করুণা ভর্তি হয়ে রয়েছে, ভরা রয়েছে। আমাদের গুরুদেব যেই প্রকার, আপনারা সব দর্শন করেছেন, তিনি দিন রাত কোনো বিশ্রাম করতেন না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলছে, বিশ্রাম নেই। একদিনও তিনি বিশ্রাম করতেন না। কেন না? জীবের কিভাবে উদ্ধার হবে সেই দিকে তাদের প্রয়াস। আমি যদি একদিন বিশ্রাম নিই, কত জীবের এই ভক্তিপথে আসতে পারবে না, হরিনাম তারা করতে পারবে না। এই জন্য সর্বদাই তিনি জগতে বিচরণ করতেন। এই হচ্ছেন গুরুর স্বরূপ, করুণা ভর্তি তাদের হৃদয়ের মধ্যে। এই প্রকার করুণা না থাকলে সে জগৎ উদ্ধার করতে পারবে না, জগতের মঙ্গল করতে পারবে না। তো গুরুদেবের হৃদয় সর্বদাই করুণা ভরা রয়েছে গুরুদেবের হৃদয়ে। ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম, প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ্য, বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। সেই গুরুদেবের আমি ত্রিকাল ত্রিসন্ধ্যা আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি। বন্দে শ্রী গুরু চরণারবিন্দ। প্রথমেই তিনি এইটা বললেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর,
যে আমাদের সর্বপ্রথমে সনাতন গোস্বামী ঠাকুর তিনি সর্বপ্রথমে আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। তাহলে কি গুরুচরণ আশ্রয় না করলে আমরা ভক্তিটি প্রাপ্ত করতে পারবো না? এখানে যদি একটা প্রশ্ন হয়, ভক্তি কি আমরা পাবো না? ভগবানের চরণে আমাদের প্রেম ভক্তি লাভ হবে না? বলে না, হবে না। গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু বিনা ভবনিধি তরই না কই, সো নর শঙ্কর বিরিঞ্চি সম হই। গুরু বিনা এই জগৎ সংসার থেকে কেউ উদ্ধার হতে পারবে না। তুলসীদাস বলছেন, সে ব্যক্তি যদি, কোনো ব্যক্তি যদি ব্রহ্মার মতো প্রতাপী হয়ে যাক না কেন, শিবের মতো প্রতাপী হয়ে যাক না কেন, শিবের মতো বলা হচ্ছে না, শিব ব্রহ্মার মতো যদি প্রতাপী হয়ে যাক না কেন, হ্যাঁ, সেও উদ্ধার হতে পারবে না। গুরু বিনা ভবনিধি তরই না কই, সো নর শঙ্কর বিরিঞ্চি সমুহি। সবাইকে গুরুকরণ করতে হবে। ভগবান তিনি এই জগতে লীলা করে দেখালেন, তিনিও গুরুকরণ করলেন জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের গুরুকরণের প্রয়োজন কি? তাহার উপর কে আছে? তার উপর তো কেউ নাই। ভগবানের উপর কে আছে? সুপ্রিম লর্ড ভগবান, তার উপরে কে আছে? কেউ নেই। সে গুরুকরণ করলেন কেন? কৃষ্ণ গুরুকরণ করলেন সান্দিপুনি মুনিকে, ভগবান শ্রী রামচন্দ্র করলেন বশিষ্ঠ মুনিকে, শ্রী চৈতন্য মহাপ্রভু গুরু করলেন ঈশ্বরপুরীপাদকে। লীলা করে দেখালেন গুরুকরণ করতেই হবে, গুরু ছাড়া কেউ ভগবানকে লাভ করতে পারবে না। অদীক্ষিত বামুরু কৃতম সর্বম নিরর্থকম। অদীক্ষিত ব্যক্তি এই জগতে যাহা কিছু করে সব নিরর্থক হয়ে যায়। যাহা কিছু পুণ্য কর্ম করুক, এমনকি দান ধ্যান যাগ যজ্ঞ আদি, অদীক্ষিত ব্যক্তি যাহা করুক না কেন সব নিরর্থক হয়ে যায়। পদ্মপুরাণের মধ্যে এই পার্বতী দেবীকে শিব ঠাকুর বলছেন, অদীক্ষিত বামুরি কৃতম সর্বং নিরর্থকম। সব কিছু নিরর্থক হয়ে যায়। এর জন্য দীক্ষা গ্রহণ করতে হবে। আমরা যাহা কিছু করছি, যদি গুরু চরণ আশ্রয় না করি সব নিরর্থক। এই কারণে বলছেন, সেই গুরুদেবের স্বরূপ বলছেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। এই জগতে সেই ভগবান শ্রীকৃষ্ণই গুরু রূপে জগতে বিচরণ করছেন। আর গুরুদেবের চরণ আশ্রয় আমাদের অবশ্যই করতে হবে, না করলে কারণ নিস্তার নাই এই জগৎ থেকে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভগবানে। সমস্ত শাস্ত্রকে গুরুকে কৃষ্ণের রূপ বলে বর্ণনা করেছে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভগবানে। ভগবান গুরু রূপেই জীবকে কৃপা করেন। ভগবানের কৃপা যদি আমরা পেতে চাই, গুরুর চরণ আশ্রয় করতে হবে। কেন? ভগবানের কৃপাটা গুরুর মাধ্যমে আসে, ভগবান ডাইরেক্ট কৃপা করেন না। চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেরও প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। সে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গুরুর মাধ্যমেই কৃপা করে। ভগবানের ডাইরেক্ট কৃপা কেউ পাবে না। এর জন্য গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে, গুরুকরণ করতে হবে। ডাইরেক্ট ভগবান কৃপা করেন, গুরু রূপে, গুরুর মাধ্যমে ভগবান কৃপা করেন। সেই ভগবানই গুরু রূপ ধারণ করে এসে তিনি আমাদেরকে কৃপা করছেন।
এই জগৎ সংসারে যারা সংসারের মধ্যে বদ্ধ হয়ে রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে, তাদের কৃপা করছে। কি প্রকার কৃপা? না হরিনাম দিচ্ছে, হরিনাম করো, দীক্ষা দিচ্ছে, দীক্ষা ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করো, এবং ভজনের সমস্ত পথ, সেই সব পথ অবগত করিয়ে দিচ্ছে। কিভাবে তুমি ভজন পথে থাকবে, কিভাবে তুমি ভজন করবে, সমস্ত কিছু এই আমাদের মতো বদ্ধজীবকে অবগত করাচ্ছে। এই কারণে গুরুকরণ করতে, নিজে নিজে খেয়াল খুশি মতো ভজন করলে হবে না। একটা পন্থা আছে, একটা পথ আছে, একটা সিদ্ধান্ত আছে, সেইগুলোকে ফলো করতে হবে, সেইগুলোকে মেনে চলতে হবে। এর কারণে প্রথমেই বলছেন রূপ গোস্বামী ঠাকুর, আদৌ গুরু পদশ্রয়। পথ গুরুচরণ আশ্রয় না করলে সেই পথ আমরা জানতে পারবো না, কি পথ আমাদের চলতে হবে। কিছু নিয়ম আছে, কিছু বিধি নিয়ম আছে, কিছু নিষেধ নিয়ম আছে, সেইগুলো সব বলে দেবে গুরুদেব, অবগত করিয়ে দেবে। হরিনাম কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবে। গুরু মন্ত্র যে দেবেন সে কিভাবে জপ করতে হয়, কি বিধি কি নিষেধ, সেইগুলো দেখিয়ে দেবে। এর জন্য গুরুকরণ করতে হবে। নিজে খেয়াল খুশি মতো, ওই তো আমি তো সব কিছু করি, শাস্ত্র মত নয় ওইটা, নিজের খেয়াল খুশি মতো করলে হবে না। এই কারণে গুরুচরণ আশ্রয় করতে। আশ্রয়ে লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। যিনি গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ ভজন করেন, ভগবান এবং গুরুদেব তাকে কখনো ত্যাগ করে না। আর সব মরে অকারণে। যাহারা গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করছেন না, অকারণে এই সংসার থেকে চলে যাচ্ছে। যারা গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করছে না, বৃথায় তাদের জীবন চলে যাচ্ছে, এই সংসার থেকে তাদের যেতে হচ্ছে। এর জন্য গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। অকারণে কত জীব মারা যাচ্ছে, ঈশ্বর আরাধনা তার হচ্ছে না। তো মানব জীবনের সফলতা ঈশ্বর আরাধনা, ঈশ্বর ভজন। যদি না হয় সব বৃথা। মানব জীবনের সার্থকতা হচ্ছে ঈশ্বর আরাধনা। মানব জীবনের শ্রেষ্ঠ কর্তব্য হরিভজন, শ্রেষ্ঠ কর্তব্য মানব জীবনে হরিভজন। আর হরিভজন যদি না হয়, ওই মরে সব অকারণে। অকারণে ভাবছেন আমি বহু কিছু করলাম, বহু দায়িত্ব নেওয়ালাম, বহু কর্তব্য করলাম, কিছুই করেননি যদি হরিভজন না হলো। হরি হরি বিফলে জন্ম গোয়াইনি, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, বিফলে জন্ম গেয়াইনি। হরি হরি বিফলে জন্ম গোয়াইনি। ক্যামেরা হচ্ছে পরে। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনি। জেনে শুনে বিষ খেলাম। অনেক শুনলাম সাধু মুখে, গুরু মুখে, বহু শুনছি। মানব জীবনের শ্রেষ্ঠ কর্তব্যই হচ্ছে ঈশ্বর আরাধনা। সব কিছু জেনে নিলাম, কিন্তু আচরণ করলাম না। ওই জানিয়া শুনিয়া বিষ খাইনি, জেনে শুনে বিষ খেতে হলো। এই কারণে আমাদের প্রথম কর্তব্য, সংসারের কর্তব্য পালন করতে হবে। ছাড়তে কেউ বলছে না, শাস্ত্র কখনো ছাড়তে বলছে না। যে যেখানে আছে সেখানেই থেকে মানব জীবনের শ্রেষ্ঠ কর্তব্য ঈশ্বর আরাধনা, সেটা করতে হবে। যে যেই বর্ণে আছে, যে যেই আশ্রমে আছে, সেখানে থেকেই ঈশ্বর আরাধনা করতে হবে। মনটা গোবিন্দকে দিতে হবে। আমাদের গুরু মহারাজ প্রায় বলতো, মনটা গোবিন্দকে দিতে হবে। সংসারের মানুষ যেটা চায়, সংসারের মানুষ যেটা চাইছে সেটা সংসারের মানুষকে দিয়ে দেন, আর যেটা গোবিন্দ চাইছে সেটা গোবিন্দকে দেন। গোবিন্দ কি চাইছে?
মন্মনা ভব মদ্ভক্তা মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্রে শত্রুং তে প্রিয় জানি প্রিয় যাই হোক এখন মনে আসছে না। মন্মনা ভব মনটা আমাকে দাও, মদ্ভক্তা আমার ভক্ত হও, মদ্যাজি আমার পূজা অর্চনা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। কিন্তু সংসারের মানুষ কি চাইছে? বাড়িটা আমার নামে লিখে দাও, গাড়িটা আমার নামে লিখে দাও, জায়গাটা আমার নামে লিখে দাও, হ্যাঁ তোমার যা ব্যাংক ব্যালেন্স আছে আমাকে দিয়ে যাও। এই সংসার এই প্রকার, সংসার এই ছাড়া আর কিছু চায় না আমাদের থেকে। তো বলছেন সংসার যেটা চাইছে সংসারকে দাও, যেটা ভগবান চাইছে সেটা ভগবানকে দাও। এই জগতে মনের মতো তুচ্ছ বস্তু আর কেউ নাই, কিছু নাই। হ্যাঁ আপনি যদি বলেন আমার মনটাকে বুঝতে পারলি না, বলে তোমার মনটাকে নিয়ে আমি কি করব। আপনি যদি আপনার সন্তানকে বলেন, কন্যাকে বলেন, হ্যাঁ এতদিন ধরে তুই আমাকে চিনতে পারলি না, আমার মনটাকে বুঝতে পারলি না, তার উত্তরে তার সন্তানরা বলে তোমার মনটা নিয়ে আমি কি করব, তোমার মনটা বুঝে আমি কি করব। তো এই সংসারেতে আপনার মনের কেউ সমাদর করে না, আমাদের মনের কেউ সমাদর করে না। কিন্তু ভগবান বলছেন এই সংসারেতে সব থেকে তুচ্ছ বস্তু যে মন, সেই মনটা আমাকে দাও। আর তো কিছু চাইছে না। হ্যাঁ আমাকে একটু মন্ডা মিঠাই মাখন মিশ্রি হানাতানা এসব তো কিছু চাইছে না। ভগবান খালি মনটা চাইছে, সেই মনটা আমরা দিতে পারছি না। দেখেন তাহলে এই মনটা আমরা কোথায় দিচ্ছি? ওই সংসারেতে, আর দুঃখ পাচ্ছি, সর্বদাই জ্বলছি, সর্বদাই দুঃখ পাচ্ছি। সমস্ত মানুষ এই জগতে ওই ক্লেশ দেওয়ার জন্যই আছে, কেউ সুখ দেওয়ার জন্য নেই। সন্তান বলেন, পতি বলেন, পুত্র বলেন, আপনি যা বলবেন তার বিপরীত রাস্তায় চলছে, চলছে তো দুঃখ তো দিচ্ছে। কেউ আপনার পথে নাই। আপনি হাজার বললেও কি হবে, ও সব নিজের নিজের দিশাতে সব চলছে। এই কারণে সব দুঃখ দেওয়ার জন্যই আছে। একমাত্র ভগবানই হচ্ছে আমাদের পরম শান্তি দিতে পারে এই জগতে। ভগবানই একমাত্র পরম শান্তি দিতে পারে, আর কেউ নাই। তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরম শান্তি স্থানম প্রাপসি শাশ্বতম। অর্জুনকে মাধ্যম করে বললেন, হে অর্জুন তুমি সর্বত্রভাবে আমার শরণাগত হও, আমার কৃপাতে তুমি পরম শান্তি লাভ করবে। সর্বত্রভাবে আমার শরণাগত হও। ভগবানের শরণাগত যতক্ষণ পর্যন্ত জীব না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সুখ শান্তি লাভ করতে পারবে না। আর ভগবানের চরণেই পরম শান্তি, আর কোথাও শান্তি নেই। ভগবানের নাম গুণগান সংকীর্তন, ভগবানের সেবায়, ভগবানের পূজাতেই পরম শান্তি, আর শান্তি কোথাও নাই। যতই এই সংসারে সুখ শান্তি খোঁজেন না কেন, কোথাও সুখ শান্তি নেই। একমাত্র এই দেখেন কত শান্তি, কত শান্তি। এখন মনে কোনো পশ্চাতাপ নেই, মনে কোনো দুশ্চিন্তা নাই। আর যেই এই সভা ছেড়ে যাবেন, কত কর্তব্য, কত দায়িত্ব, এইদিকে যেতে হবে, ওইদিকে দৌড়াতে হবে, কত কি। তো সব ওই অশান্ত। শান্তি একমাত্র ভগবানের নাম গুণগান সংকীর্তন। এই কারণে সেই গুরুদেবের চরণ সর্বপ্রথমে আমাদের আশ্রয় করতে হবে। আদৌ গুরু পদাশ্রয়, গুরু পদাশ্রয় না করলে তার ভক্তি জীবনটা শুরুই হবে না। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। কৃষ্ণ ভক্তি যেটি, সেটি কোথায় পাবো? সাধু সঙ্গ না করলে কৃষ্ণ ভক্তিটি পাওয়া যাবে না। সাধু সঙ্গর দ্বারাতেই ভক্তিটি পাওয়া যাবে। কেন? ভক্তি কোথায় আছে? ভক্তি দেবীর বাস কোথায়? ভক্তির বাস মাধুর্য কদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সাধুদের হৃদয়েতেই হচ্ছে ভক্তির বাস। ভক্তি অন্যত্র কোথাও নাই।
সাধুদের হৃদয়েতে ভক্তি আছে, তারা যদি চায় আপনাকে সেই ভক্তিটি দিতে পারে। সাধু গুরু বৈষ্ণব এই জগতে যারা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ভক্তির স্থান, তাদের হৃদয়। তারা যদি চায় আপনাকে ভক্তি দিতে পারে। আর কোথাও ভক্তির অবস্থান নাই, ভক্তি কোথাও নাই। হ্যাঁ আছে, আছে না কেন? যেখানে মঠ মন্দির আদি সেখানে আছে, যেখানে বৈষ্ণবগণ সেখানে আছে। আর সমস্ত সাধুদের হৃদয়ে ভক্তি বসবাস করছেন। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। ভগবান বৈষ্ণবের হৃদয়ে বসবাস করছেন, ভক্তিদেবও বৈষ্ণবের হৃদয়ে বসবাস করছেন। এর জন্য ভক্তিটি একমাত্র ওই ভগবানের যাহারা ভক্ত, যাহারা পার্ষদ, তারাই একমাত্র ভক্তিটি দিতে পারে। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। সাধু সঙ্গ না করলে তার কৃষ্ণ ভক্তি জন্মই নেবে না, কৃষ্ণ ভক্তিটি। তাহলে আমি কিভাবে সেই ভক্তিপথে এগোবো? সাধু সঙ্গ করলাম না, গুরুচরণ আশ্রয় করলাম না, আমি কিভাবে সেই ভক্তিপথে এগোবো? ওর জন্য বলছেন আদৌ গুরু পদাশ্রয়। সেই গুরুদেব হচ্ছে ভগবানের স্বরূপ। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। ভক্তি না, আবার ভক্তি তো পেলাম গুরুচরণ আশ্রয় করে, কিন্তু বলছেন গুরুকে যদি মনুষ্য জ্ঞান করা হয়, তাহলে কিন্তু ওই ভক্তিটি আর থাকবে না, চলে যাবে। আমরা যে বহুত অনেক উপায়ের দ্বারা আমরা ভক্তিটি লাভ করলাম, আবার যদি গুরুদেবকে যদি মনুষ্য জ্ঞান করি, ভক্তিটি সঙ্গে সঙ্গে চলে যাবে, বিদায় নেবে। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। গুরুকে মনুষ্য জ্ঞানও করবে না, আর গুরুদেবের নিন্দা কখনো শ্রবণ করবে না, তাহলে কিন্তু ভক্তি আপনার থেকে বিদায় নেবে। ভগবান শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছেন আচার্যবান বিজানিয়ান নবমন্যতে করহিচিত না মর্ত উদ্দেশ্যিত সর্বদেবময় গুরু। বলছেন এই জগতে যারা আচার্য রূপে রয়েছেন আমারই স্বরূপ, এই জগতে যারা গুরু রূপে রয়েছে আমারই স্বরূপ। না মর্ত উদ্দেশ্যিত, গুরুদেবকে কখনো মর্ত বুদ্ধি করবে না। মর্ত বুদ্ধি মানে মনুষ্য বুদ্ধি করবে না। গুরুদেব তো ওই মনুষ্য, আমরা খাই ঘুমাই আর চলাচল করছি সব কিছু, গুরুদেবও তো তাই করছে। গুরুদেবের মধ্যে ভেদ কোথায়? কিছুতে দেখতে পাচ্ছি না। আমিও খাচ্ছি, গুরুদেবও খাচ্ছে, গুরুদেবও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। হ্যাঁ, তাহলে গুরুদেব যে অপ্রাকৃত ভগবানের স্বরূপ, সেই স্বরূপটা তো কিছু দেখতে পাচ্ছি না। ওই মনুষ্য জ্ঞান করা হলো, আর ভক্তিদেবী এবার বিদায় নেবে আমার থেকে, আর অপরাধও হয়ে যাবে গুরুচরণে। সর্বদেবময় গুরু, এবং গুরুদেবের যদি সেবা পূজা আরাধনা করা হয়, সমস্ত দেবের দেব দেবীর যত আছে সবার সেবা পূজা আরাধনা হয়ে যায় গুরুদেবের যদি আরাধনা করা হয়। সর্বদেবময় গুরু, গুরুদেবের মধ্যেই সমস্ত দেবতার অবস্থান। এর জন্য গুরুকে প্রসন্ন করলেন। গুরুদেব যার প্রতি হন প্রসন্ন, কোনো বিঘ্নে সেই নাই হয় অবসন্ন। গুরুদেবকে যদি প্রসন্ন করা যায়, তার কোনো বিঘ্ন আসতেই পারে না। এরকম ভাবে বলছেন ভগবান, কখনো মর্তবুদ্ধি করা যাবে না গুরুকে। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু নিন্দুকের মুখ কখনো দর্শন করবে না, আর যেখানে গুরু নিন্দা হচ্ছে সেখানে যাবে না। দেখেন, গুরুকরণ করলে হলো না, এগুলো সব পালন করতে হবে, তাহলে ভক্তিটি স্থির থাকবে। নাহলে ওই গুরুচরণে গুরুদেবের নিন্দাও শুনছি, হ্যাঁ, ওটা করলে হবে না।
গুরুদেবের নিন্দা শ্রবণ করা যাবে না, গুরু বৈষ্ণব সাধুগণের নিন্দা শ্রবণ করা যাবে না, সেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে। ভাগবতের মধ্যে সতীদেবী বলছেন, তিনটি উপায় দেখালেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা হবে, হ্যাঁ, সেখানে তোমার যদি শক্তি তোমার যদি সেরকম বল থাকে তাহলে তার জিভ টেনে বার করে আনো, সেই অসাধবাদিনী সেই জিভাকে টেনে ছিঁড়ে আনতে বলছে, যদি তোমার সেরকম শক্তি থাকে। হ্যাঁ, এতে কোনো অপরাধ হবে না। যে গুরু নিন্দা করছে, বৈষ্ণব নিন্দা করছে, সাধু নিন্দা, তার জিভ টেনে আনলেও কোনো অপরাধ হবে না, ছিঁড়ে দিলেও কোনো অপরাধ হবে না। বললেন ওটা যদি না করতে পারো তাহলে সেই স্থান কানে আঙুল দিয়ে ত্যাগ করো। আর একটি উপায় দেখালেন যেটা সতীদেবী নিজে করলেন, নিজের দেহটাকে সমাপ্ত করে দাও, সেটা সতীদেবী নিজে করে দেখালেন। তো আমরা তো অতটা আমাদের করতে হবে না, হ্যাঁ, আমাদের ভজন পথে ওইসব করতে গেলে সাধন ভজন হবে না। যেখানে গুরু বৈষ্ণব সাধুগণের নিন্দা হচ্ছে সেই স্থান কানে ত্যাগ করে চলে যেতে হবে। কারোর যদি আমি জিভ টেনে ছিঁড়ে আনি, সরকার কি আমাকে ছেড়ে দেবে না? এই জগতে প্রশাসন তো আছে, তারা ছাড়বে না, জেলে ঢুকিয়ে দেবে, তখন সাধন ভজন আর হবে না। হ্যাঁ, আবার যদি নিজের দেহটাকেও শেষ করে দিই, সাধন ভজন হচ্ছে না। এর জন্য সতীদেবী তিনি করে দেখিয়েছেন, প্রতিনিন্দা তিনি শ্রবণ করলেন না, প্রতিনিন্দা শ্রবণ করলেন সতী, তিনি স্থির করলেন এই নিন্দিত দেহের দ্বারা আমি আর পতির সেবা কিভাবে করব, আমার এই দেহটা তো নিন্দিত হয়ে গেল, যার আমি এত নিন্দা শ্রবণ করলাম তার আমি কিভাবে সেবা করব এই নিন্দিত দেহর দ্বারা। এর জন্য সতী কি করলেন, নিজের দেহটাকে ভস্মীভূত করে দিলেন। আমরা তো ওইসব করব না, আমাদের ওই প্রকার শক্তি সামর্থ্যও নাই। আমাদের কি করতে হবে, সেই স্থান কানে আঙুল দিয়ে সেই স্থান ত্যাগ করে দিতে হবে। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, কখনো গুরু নিন্দুকের মুখ দর্শন করবে না। এইভাবে গুরুচরণ আশ্রয় করে আমাদের সাধন ভজন করতে হবে। তা গুরুদেবের স্বরূপ তো জানলাম, এবং গুরুদেবের স্বরূপ ভগবানেরই স্বরূপ, ভগবানের সাথে কোনো ভেদ নাই। তো বলছেন সাক্ষাৎ হরিত্তন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রতে গুরুদেবকে সাক্ষাৎ হরিসমানই তুলনা করেছেন, সাক্ষাৎ হরি। তারপর বলে কিন্তু প্রভর্য, কিন্তু সেই গুরুদেব সেই প্রভুর নিত্য দাস, তিনি সাক্ষাৎ আছেন, ভগবানের স্বরূপ আমাদের জ্ঞান করতে হবে, কিন্তু তার সেই ভগবানের শ্রেষ্ঠ প্রধান সেবক বলে জানতে হবে, প্রধান সেবক। এর জন্য বৈষ্ণব গুরু করতে হবে, গুরুকরণ যাকে তাকে করলে হবে না, বৈষ্ণব গুরু করতে হবে, শাস্ত্রের যে আদেশ আছে। গুরুকরণ করলেন শৈব গুরু, সৌর গুরু, শাক্ত গুরু, বহু গুরু আছে না জগতে, বলছেন বৈষ্ণব গুরু করতে হবে। বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরমারাধ্যা, বৈষ্ণব পরমা গুরু। বলছেন যদি বৈষ্ণবগণই এই জগতে পরম আরাধনীয়, বৈষ্ণব পরমারাধ্যা, বৈষ্ণব পরমন্তপ, এবং বৈষ্ণবের উপাসনাই হচ্ছে পরম তপস্যা। আর গুরু যদি করণ করতে হয় তা বৈষ্ণব গুরু করণ করতে হবে। বৈষ্ণব অর্থাৎ যিনি বিষ্ণুর উপাসনা করছেন তারাই বৈষ্ণব, বিষ্ণু মন্ত্রতে দীক্ষিত তারাই বৈষ্ণব। এর জন্য বৈষ্ণব গুরু করতে হবে। আর শৈব গুরু করলে তখন শিব
চলে আসছে। সূর্য সৌরদেবের সৌরগুরুও আছে এই জগতে। সূর্যদেবের যারা উপাসনা করে তাদের সৌর বলা হয়। শাক্ত গুরু যারা শক্তি উপাসনা করে তাদের শাক্ত বলা হয়। তো বলছেন শাস্ত্রেতে বৈষ্ণব গুরু করতে। বৈষ্ণব গুরু করতে কেন বলছেন না, সেখানে ভগবানের সেবা পূজা আদির সেই সব সুবিধাগুলো পাবেন, অনুকূল হবে। কিন্তু অন্যান্য গুরু করলে সেখানে ভগবানের সেবা পূজার কোনো ব্যাপারই নাই। শিব গুরু যদি করেন, শৈব গুরু, সেখানে তো ভগবানের সেবা পূজা পাচ্ছেন না। রাধা কৃষ্ণ মহাপ্রভু আদি এখানে তো ভগবানের কোনো সেবা পূজার দেখাই যাচ্ছে না। না, বৈষ্ণব মন্ত্রতে দীক্ষিত হতে হবে এবং বিষ্ণুর পূজা পরায়ণ হতে হবে। শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিতগণ তাহাকেই বৈষ্ণব বলে। গৃহীত বিষ্ণু দীক্ষাক বিষ্ণু পূজা পরা নরহ বৈষ্ণব অভিহিত অভিজ্ঞই ঋত রস মাধব বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? যিনি বিষ্ণু মন্ত্রতে দীক্ষিত এবং বিষ্ণু পূজা পরায়ণ। শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিতগণ তাহাকেই বৈষ্ণব বলে। তাহলে আপনি তো শৈব গুরু করলে সেখানে তো বিষ্ণু মন্ত্র আসছে না, বিষ্ণু পূজা আসছে না। হ্যাঁ, সেখানে আপনার ভগবানের সেবা পূজা থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। রাধাকৃষ্ণ মহাপ্রভু হ্যাঁ সেবা থেকে আপনি বঞ্চিত হয়েছেন। ভগবানের কোনো সেবা পূজা নাই। আর শিব মন্ত্র দ্বারাই আপনি কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবেন না। শিব মন্ত্রের দ্বারা আপনি শিবলোকেই যাবেন, কৈলাসেই যাবেন। মহাদেব বৈষ্ণবানাম যথাশম্ভু। বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ শিরোমণি কে না? শম্ভু, শিব ঠাকুর। রাম পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরারি, তিনিও রাম নাম জপ করছে, কৃষ্ণ নাম জপ করছে, সেই শিব ঠাকুর। এই কারণে যারা শিব ঠাকুরকে ভগবান বলে শিব ঠাকুরের আরাধনা উপাসনা করছে, শিব ঠাকুর তাদের আরাধনা উপাসনায় প্রসন্ন হন না। শিব ঠাকুর জানেন তো আমি তো বৈষ্ণব, আমাকে যদি কেউ ভগবত জ্ঞানে পূজা করে আমি কি তার আরাধনা উপাসনা নেব? আমি তার পূজা নেব? নেয় না। কোন দেবদেবী, এত দেবদেবী জগতে পূজিত হচ্ছে, কত অজ্ঞান মধ্যে মানুষ পড়ে রয়েছে, অজ্ঞানতা বশত সমস্ত দেবদেবীকে ভগবান রূপে পূজা করছে। কিন্তু সেই সব দেবদেবীরা তাদের পূজা গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? তারা জানে আমরা তো ভগবান নই। এই যে কালীকে ভগবান বলে পূজা করছে, শিব ঠাকুরকে ভগবান বলে পূজা করছে, গণেশ ঠাকুরকে কত জীব ভগবান বলে পূজা করছে, কিন্তু সেই সব জীবের পূজা তারা নেন না। তারা করলে কি হবে ভগবান জ্ঞানে? তাদেরও ভয় আছে, আমরা যদি তাদের পূজাটা নিই তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে। আমরা তো ভগবান নই, তাহলে তাদের পূজাটা যদি গ্রহণ করি আমাদের অপরাধ হয়ে যাবে। এর জন্য কোনো দেবদেবী আমাদের পূজা নেয় না। আমরা মূর্খতাবশত অজ্ঞানতাবশত অনেক দেবদেবীর পূজা করি বটে, কিন্তু আমাদের পূজা তারা গ্রহণ করে না। ইন্দ্র পূজা বন্ধ করে দিল ভগবান শ্রীকৃষ্ণ, আর খুব ক্ষেপে গেলেন ইন্দ্র। তো 7 দিন 7 রাত তিনি বর্ষা করলেন। তিনি চেয়েছিলেন ব্রজে একটি প্রাণী জীবিত থাকবে না, সবকে আমি মেরে দেবো। কিন্তু রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ভগবান যদি রক্ষা করে তাকে কে মারতে পারবে? 7 দিন 7 রাত ওই গিরি গোবর্ধনকে বাঁ হাতে তুলে ধরে রইলেন, আর সমস্ত ব্রজবাসী থেকে নিয়ে পশু থেকে নিয়ে যারা ছিল সব সেই গিরি গোবর্ধনের তলায় আশ্রয় গ্রহণ করলেন। শেষে ইন্দ্র ট্যাঙ্কি শেষ, আর জল নাই, ট্যাঙ্কিতে আর জল নাই। যা ওর কাছে স্টকে ছিল ওই ভগবানের থেকে নিয়ে স্টকে রেখেছিল, শেষ। তখন তিনি বুঝতে পারলেন আমি কার সাথে পাঙ্গা নিচ্ছি। একে দেখতে তো 7 বছরের বালক, কিন্তু বালক নয়, এ সাক্ষাৎ ভগবান। তো ভগবানের চরণে এসে পড়লেন ইন্দ্র। ভগবান বললেন, ইন্দ্র তুমি এত কেন ক্রোধিত কেন হয়েছে? এত বর্ষা করছো কেন? আবার বজ্র সহিত
হ্যাঁ, তখন বলেন না প্রভু আমি খুব লজ্জিত, আমায় ক্ষমা করে দেন, আমি অজ্ঞানতাবশত। বলে তুমি কি ভগবান নাকি, তুমি সবার পুজো নিচ্ছ? ভগবান তো বিষ্ণু, ইন্দ্রকে বলছেন, কৃষ্ণ ভগবান তো বিষ্ণু, আর তোমার পূজা করেনি বলে তুমি সবকে মারতে চাইছো, এ কি তোমার হ্যাঁ আচার আচরণ? তো ইন্দ্র খুব লজ্জিত, বারবার ধরে ক্ষমা চাই, যে ভগবান তাকে ক্ষমা করে দিলেন। দেখেন, এর জন্য কোনো দেবদেবী ভগবান নয়, ভগবান একমাত্র কৃষ্ণ। যে কোনো দেবদেবীকে ভগবান রূপে আমরা ভগবান জ্ঞানে পূজা করলে হবে কি, তারা আমাদের পূজা গ্রহণ করে না, করবেও না, করলে তাদের অপরাধ হবে। এই কারণে যথা তরোর মূল নিষেচনন তিপ্রন্তে স্কন্দ ভুজপ শাখা, যদি তরুর মূলেতে, বৃক্ষের মূলেতে যদি জল দেয়া যায়, সেই জলটি পত্র, ডালে, ফলে, ফুলে সর্বত্র সঞ্চারিত হয়ে যায়। যদি কেউ মুখে আহার দেয়, সেই আহারটি সমস্ত শরীরতে ব্যাপ্ত হয়ে যায়। চোখ বলে আমি দেখবো, পা বলে আমি হাঁটবো, আর গুরু মহারাজ প্রায় এই কথাটি বলতেন। আর যদি ওই ভাত ডাল মেখে যদি চোখে লাগান, চোখ দেখবে কি? দেখবে না। পায়ে মেখে দিলেন, পা অনেক চলে এসেছে, পায়ে মাখলেন, পা কি চলবে নাকি? চলবে না। যদি মুখে আহার দেন, চোখ বলবে আমি দেখবো, মুখ বলবে, জিহ্বা বলবে আমি কথা বলবো, কান বলবে আমি শুনবো, সমস্ত ইন্দ্রিয় তার ঠিক ঠিক ভাবে চলবে। রাধা গোবিন্দের আরাধনা উপাসনা করলে আর কোনো দেবদেবীর আরাধনা উপাসনা করতে লাগে না, সমস্ত দেবদেবী তৃপ্ত হয়ে যায়, কেউ অতৃপ্ত অবস্থায় থাকে না, সবাই তৃপ্ত হয়ে যায়। তা কিছু বলেন তাহলে আপনারা। তা আমাদের আরো অনেক বক্তা আছে, আপনারা ধৈর্যপূর্বক শোনেন একটুখানি। বৃন্দাবন এখন কথা হচ্ছে, বন্ধ করো, যা হচ্ছে আমি কেটে দেবো, সব কেটে দেবো। আচ্ছা নিদু বলেন। তার গোপীনাথ